হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এখানে আমার ছেলেকে দিয়েছে একটা কেক, বিস্কিট আর কাজু কিশমিশ। তো এই যে ছেলে বসে আছে। হ্যাঁ, একটু শরীরটা ভালো না, এখন তো রমজান মাস চলছে। গ্রামে এসেছি তো সেই জন্য আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারছি না। আর ছেলে একটু ঠান্ডাও লেগেছে, তো ওকে একটু বুঝিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে রমজান মাসের শুরু হওয়ার আগে 2 দিন আগের ভিডিও। আমার হাজব্যান্ড গিয়েছিলেন একটা বিয়েতে, তো ওই বিয়ের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। রমজান মাস তো শুরু হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গেছে। তো ব্যাঙ্গালোরে থাকতাম তো সব কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু গ্রামে এসেছি তো সব কিছু শেয়ার করতে পারছি না। এখানে কিছু ছানা ভিজিয়েছি, আর এখানে কিছু আদা নিয়ে এসেছেন। তো ইফতারের জন্য কিছু রেডি করবো। এখানে কিছু ছোটো মাছ কেটে রাখা হয়েছে। এইটা গুঁড়ো মাছ, আর এটা ওই যে মক্কা মাছ। এই আদা, এখানে চাল ভিজিয়ে রেখেছি যাও বানানোর জন্য। চানা ভিজিয়েছি, চানা ভাজি করবো। আর এটা একটু বাইরে আমাদের বাসায় তো কাজ চলছে। এই যে এখানে রুমের ভিতরে মাটি দেওয়া হয়েছে, পুকুর তো শুকানো হয়েছে, মাটি উঠানো হচ্ছে, লোক লাগানো হয়েছে। তো সেই জন্য এই উঠোনে অর্ধেক দেওয়া হয়েছে। এই যে পুকুরের কাজ চলছে। তো শ্বশুরেরও অসুস্থতা, তো এর মধ্যে শ্বশুরের অসুখ ধরার আগে আমাদের পুকুরের জল শুকানো হয়েছিল। তো মানে অসুখ ধরার পর, চেন্নাই থেকে আসার পর ওনার তো অনেক শরীর ভালো ছিল। তো পরে উনি বললেন যে পুকুরটা শুকিয়ে কিছু মাটি তোলার জন্য। তো সেই জন্যই পুকুরটা শুকানো হয়েছিল, কিন্তু পরে তো ওনার অনেক শরীর খারাপ হয়ে গিয়েছে, তো আর পুকুর শুকানো হয়েছে, মাটি তোলা হয়নি, তাই এখন লাগানো হয়েছে লোক। আর এটা হচ্ছে আমাদের পাশের বাসার একটা আঙ্কেলের পুকুর, তো ওখানে মাছ ধরা হচ্ছে। পুকুরটা জল শুকানো হয়েছে, মাছ ধরা হচ্ছে, তো বেশি মাছও পাওয়া যায়নি। আর আমার শ্বশুরের তো আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি ক্যান্সার ধরা পড়েছে। তো 3 নম্বর স্টেজে ক্যান্সার। তো আপনারা সবাই দোয়া করবেন যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো ওনাকে নিয়ে এখন অনেক টেনশনেই আছে সবাই। তারপরেও তো আমাদের আর কি করার। তো ওনাকে নিয়ে যাওয়া আসা হচ্ছে। এই 3-4 দিন আগেই ওনাকে নিয়ে শিলচর গিয়েছিলেন চেক আপের জন্য। তো পরে আবার বলেছে 1 সপ্তাহ পরে আবার যাওয়ার জন্য। ওনার একটা টেস্ট আছে, টেস্ট করা হবে, তারপরে কেমো ডালা হবে। তো এইভাবেই চলছে। নিজেরও শরীর তেমন ভালো নয়। আর তো এদিকে ছেলেও আছে, ছেলেও অনেক দুষ্টুমি করে, ওকে নিয়ে আর কি বলবো। রাত্রে ঘুমাতে পারি না, মধ্যরাতে উঠতে হয়, আবার সকাল সকাল ও উঠে যায়। উঠে তো শুরু করে, তো ওকে তো আর বাইরে রেখে নিচে এসে ঘুমানো যাবে না, তো সেই জন্য আর ঘুমাতেও পারি না। আপনাদের সাথে তেমন ভিডিও শেয়ার করা হয় না, কীভাবে শেয়ার করব? এদিকে তো অসুস্থতা, তারপরে নিজেরও তেমন এখন ভালো লাগে না, কারণ আমার চ্যানেলের তো কোনো আর উন্নতিও হচ্ছে না। এটাও ঠিক যে উন্নতি হবে কীভাবে, আমি তো আর তেমন ভিডিও আপলোড দিচ্ছি না। তো তারপরেও একটা
এদিকে অসুখের মধ্যে শ্বশুরেরও তো অসুস্থতা, আর এখানে তো কেউ জানেও না যে আমি ভিডিও বানাই, কেউ তো জানে না। তো যেগুলোই করি লুকিয়ে লুকিয়ে করতে হয়, শুধু আমার হাজব্যান্ড জানে, আর কেউই জানে না। তো লুকিয়ে লুকিয়ে ভিডিও যেগুলো করতে পারি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না। আমি অনেকের ভিডিও দেখি, অনেককেই সাপোর্ট করে, কিন্তু আমার চ্যানেলে কেউই সাপোর্ট করে না। গলার মধ্যে অনেক ব্যথা, আপনাদের সাথে যে কথা বলছি, ভিডিও দিচ্ছি, কথাগুলো কীরকম হচ্ছে জানি না, কীভাবে যে অনেক ওষুধও খেয়েছি। এটা হচ্ছে ইফতারের সময়, এখানে এই যে জিলাপি, মিষ্টি, এই যে মটর, এটা অন্য আরেক দিনের ভিডিও। যাও বানিয়েছি, এখানে এই যে কাঁচা চানা, পেঁয়াজ, আদা, মরিচ সব দিয়ে মাখা হয়েছে।